নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি গাজর মশলা ফ্রাই। তাহলে আসুন বন্ধুরা, আমি এই গাজর মশলা ফ্রাইটা কিভাবে করছি দেখুন। এখানে 4খানা গাজর নিয়েছি। এই গাজরটা দেখুন এই ছুলনির সাহায্যে ছুলে নেব। প্রত্যেকটা গাজর আমি এই ছুলনি দিয়ে ছুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 4টে ছোলা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে কেটে নেব। সমস্ত গাজরগুলো দেখুন মাঝখান দিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি 2 ভাগ করে। এবার আমি কেটে নেব স্লাইস করে, একটু মোটা সাইজে লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। সব গাজরগুলো আমি এইভাবে কেটে নেব। এবার সব কাটা হয়ে গেছে। দেখুন এইভাবে একটু মোটা স্লাইস করে কাটতে হবে। এবার গ্যাসের ওভেনে চলে যাচ্ছি। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এতে জল দিয়ে সামান্য সিদ্ধ করে নেব, যেন খুব একটা গলে না যায়। গাজরগুলো একটু ভাবিয়ে নিতে হবে। এতে সামান্য লবণ দিয়ে দেব। এবার একটা ঢাকনি দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন গাজরগুলো এই যে একদম গলেনি, এই 80% মতো সিদ্ধ হয়েছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন তোলা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম করতে দিচ্ছি। একটা সর্ষের তেলেই ভাজবো। এবার একটা শুকনো ব্যাটার করে নেব। দেখুন এখানে ময়দা নিয়েছি 3 চামচ আর কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো। এবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব অ্যাড করে নিলাম। এবার আমি এখানে সব এই ভাবিয়ে রাখা যে গাজরগুলো, সেই গাজরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আর একটা জিনিস বলা হয়নি, এখানে কিন্তু আমি একটু চাট মশলা দিয়েছি। এই চাট মশলার দরুন টেস্টটা কিন্তু খুব অসাধারণ হয়। দেখুন আমি সব এই গাজরের সাথে দেখুন এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সব গাজরগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফ্রাইটা হয়ে গেছে। এবার তুলে নিলাম। বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনেক সময় গাজরটা ভালোবাসে না, কিন্তু এইভাবে দিলে কিন্তু ওরা আলুর চিপসের মতো খেয়ে নেবে। এবার পরবর্তী গাজরগুলো এইভাবে
দিয়ে দিলাম। বন্ধুরা একটু সময় ধরে এগুলো ফ্রাই করতে হবে, কিন্তু এখানে 80% সিদ্ধ হওয়াতে বেশিক্ষণ লাগবে না। দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার এই গাজর ফ্রাইটা সবগুলোই হয়ে গেছে। এটা ডালের পাতে কিংবা সস দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের